বিএনপি আওয়ামী লীগের সাথে কি বেইমানিটা এটা করলো। ক্ষমতায় আসার আগে বলেছিল তারা নির্বাহী আদেশে কোনো দলকে নিষিদ্ধ করার পক্ষে নয়। সেই বিএনপি এখন ক্ষমতায় গিয়ে সেই নির্বাহী আদেশকে এখন আইনে রূপান্তরিত করে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হচ্ছে এবং সেই সাথে আওয়ামী লীগ যারা করবে তাদের জন্য শাস্তিরও ব্যবস্থা করা হচ্ছে। মহাজন ইউনূস সরকারের সময় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছিল নির্বাহী আদেশে, অর্থাৎ ইউনূসের নির্দেশে, এবং এটা ছিল অধ্যাদেশ জারির মাধ্যমে। আসলে বিএনপির তো এছাড়া আর করার কিছু নেই, কারণ বিএনপি এবং জামায়াতে ইসলামীর সাঙ্গপাঙ্গরা সেনাবাহিনীর সহযোগিতা নিয়ে যে রাষ্ট্রদ্রোহী কাজ করেছে, তাদের ঘাড়ে তো আর দুটি মাথা নেই, তাদের ঘাড়ের মাথা একটাই। এই রাষ্ট্রদ্রোহীর একমাত্র শাস্তি হলো মৃত্যুদণ্ড। এই মৃত্যুদণ্ড থেকে বাঁচার জন্য তারা আপ্রাণ চেষ্টা করছে, কিন্তু অপরাধ করার পরে যদি সেই অপরাধের শাস্তি কমানো হয় কিংবা শাস্তি মওকুফ করা হয়, সেটা কিন্তু কখনোই আইনিভাবে টিকে না এবং টিকবেও না। তাই বিএনপিও জামাতের মতো মরিয়া হয়ে গেছে, এনসিপির মতো মরিয়া হয়ে গেছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করে রাখার জন্য। কিন্তু বাংলাদেশে যতগুলো দল আছে তার চাইতে বেশি সমর্থক হলো এই আওয়ামী লীগের। আওয়ামী লীগ একটা এখন আগ্নেয়গিরি। এই আগ্নেয়গিরিকে যতই চাপিয়ে রাখবে ততই বড় বিস্ফোরণ হয়ে দেখা দিবে এবং এই সব লোকদের জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিবে, এইসব অন্যায়কে জ্বালিয়ে পুড়িয়ে ছারকার করে দিবে। এই বিএনপি ক্ষমতায় এসেছে আওয়ামী লীগের সহযোগিতা নিয়ে, আওয়ামী লীগের ভোট ব্যাংক ব্যবহার করে। আর এই বিএনপি কিনা এখন আওয়ামী লীগকে বড় সমস্যা মনে করছে, অথচ দেশে কত বড় সমস্যা রয়েছে। দেশে তেল নেই, আইন শৃঙ্খলার মারাত্মক অবনতি, মব সন্ত্রাস থেমে নেই, মানুষ ঠিকভাবে খেতে পারছে না, কাজ নেই, দোকানপাট চাঁদাবাজির কারণে বন্ধ হয়ে যাচ্ছে। তারা সেদিকে মনোযোগ না দিয়ে আওয়ামী লীগের পিছনে লেগেছে। এর পরিণাম কিন্তু ভালো হবে না। আওয়ামী লীগ যখন ফেরত আসবে তখন কিন্তু আগ্নেয়গিরি হয়ে ফিরে আসবে। আওয়ামী লীগের অনেক নেতাকর্মী ভাই বোন হতাশ হয়ে যাচ্ছেন। আপনাদের হতাশ হওয়ার কি আছে বলেন? আওয়ামী লীগের মতো একটা ঐতিহ্যবাহী, একটা সংগ্রামী দলকে কেউ কি বেশি দিন নিষিদ্ধ করে রাখতে পারে? কখনোই পারে না। আপনারা যেখানে যেভাবে আছেন সেভাবেই থাকুন, সেভাবেই কার্যক্রম চালিয়ে যান। দেখবেন আওয়ামী লীগ যখন আসবে এগুলি সব কর্পূরের মতো উড়ে যাবে। বিএনপি কেন, জামাত, এনসিপি সহ বাংলাদেশের যেগুলো আওয়ামী লীগ বিরোধী দল আছে সবগুলো কোথায় যে পালিয়ে যাবে তার কোনো কুলকিনারা পাবে না। সুতরাং আওয়ামী লীগের ভাই বন্ধুদের বলবো, আপনারা হতাশ হবেন না, আপনারা কখনোই হতাশ হবেন না। কারণ আওয়ামী লীগ এমন একটা দল, যে দল বাংলাদেশের স্বাধীনতা এনেছে, যে দল মুক্তিযুদ্ধের পক্ষের একটি দল, যে দল সব সময় বাংলাদেশের উন্নয়নে কাজ করে গেছে, যে দল সাম্রাজ্যবাদের কাছে কখনো মাথা নত করেনি। এই আওয়ামী লীগই কিন্তু যা আদায় করেছে ভারতের কাছ থেকে আদায় করতে পেরেছে, অন্য দল কিন্তু পারেনি। অন্য দল শুধু তারা চাপাবাজি করে গেছে এবং ভারত বিরোধিতা করে গেছে, কিন্তু তলে তলে ঠিকই ভারতের সহযোগিতা নিয়েছে এবং ভারত থেকে পণ্য আমদানি করেছে এবং ভারতকে অনেক সুযোগ সুবিধা দিয়েছে। সুতরাং আপনাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। এইসব আইন টাইন একদিন তুড়ি মেরে উড়িয়ে দেওয়া হবে। সবাই ভালো থাকবেন।